শর্টসে তো হাতে একগুচ্ছ টাকা নিয়ে বলেইছিলাম আমার একটা স্বপ্ন পূরণ করার কথা। তো কি সেই স্বপ্ন পূরণ আর ওই হাতের একগুচ্ছ টাকাটা ইউটিউবের পেমেন্ট কিনা বা ইউটিউব থেকে ফার্স্ট টাইম কত পেমেন্ট পেলাম সেইগুলো এই ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করব। তো স্কিপ না করে লাস্ট পর্যন্ত ভিডিওটা দেখতে থাকো। হেই গাইজ, ওয়েলকাম ব্যাক টু আ নিউ ব্লগ। আশা করি সবাই খুব ভালো আছো। হাতে একগুচ্ছ টাকা পেয়ে কোথায় এসছি সেটা তো তোমরা ইন্ট্রো দেখেই বুঝে গেছো। তো বেশ সকাল সকাল আমরা এসে পড়েছি হিরোর একটা শোরুমে। এই শোরুমটা হলো আসানসোলের উষাগ্রামে, প্লাস আমাদের বাড়ির সবচেয়ে কাছের শোরুম। আর আমাদের সবার মুখে হাসিটা দেখো, ও সেই লেভেলের। এরা তো বেশ হাই করতে করতে শোরুমের ভিতর ঢুকে গেল, বাট আমি এখন ঢুকবো না, আমি ঢুকবো সবার শেষে সেলিব্রিটিতে মতো পোজ দিয়ে। তো এবার আমি ঢুকেও পড়েছি আর আমার ক্যামেরাম্যানকেও আবার ডেকে নিচ্ছি। ভিতরে এসে এত বাইকের কালেকশন দেখে আমার দিল তো পুরো গার্ডেন হয়ে গেছিল। কাজ যদি সব বাইকগুলোকে উঠিয়ে নিয়ে যেতে পারতাম তাহলে প্রত্যেক দিন বরের সাথে নতুন নতুন বাইকে চেপে লং ড্রাইভে বেরোতাম। আমি ফার্স্টে এই স্কুটিটাই চেপে বসছিলাম, দেখছিলাম আমি যখন স্কুটি চালাবো আমাকে ঠিক কীরকম লাগবে। বাট এই স্কুটিটা আর নেওয়া হয়নি, কজ যেই কালার আমি বাড়ি থেকে ভেবে গিয়েছিলাম সেই কালার ওইখানে অ্যাভেলেবেল ছিল না, আর ওইখানকার কালারগুলো আবার আমার পছন্দ হয়নি, যার জন্য আমাদেরকে মুভ করতে হয় অন্য স্কুটিতে। এটা হলো ডেস্টিনি। এটারও ফিচার্স বেশ ভালো ছিল, মাইলেজ ভালো ছিল। এমনিতেও তোমরা জানো যে হিরোর বাইক বা স্কুটিতে মাইলেজ বেশ ভালোই দেয়। তো আমি ফার্স্টে উঠে দেখছিলাম, এই কালারটা জানো তো আমার ফার্স্টে পছন্দ হয়নি, একটু কালচে লাগছিল, বাট সবাই বললো কালারটা ইউনিক আছে। তো দেখো আমি যখন উঠে বসছি আমার বর একটু সাপোর্ট করছে, কারণ আমার তো কোনো ঠিক নেই, আমি চাপতে গিয়ে এখনই দেবো স্কুটিটাকে ফেলে আর কেস খাবো ভালো রকম। এবার আমি দেখছিলাম স্কুটিটায় আমি ঠিকঠাক কমফোর্টেবল কিনা, হাইটটা ঠিক আছে কিনা। আর ঠিক এই টাইমে বর এসে দিল স্কুটিটাকে স্টার্ট করে, আর আমি এমন পোজ মারছি যেমন স্কুটিটা নিয়ে আমি কত দূর না যেতে পারবো। এবার তোমাদেরকে আমার স্কুটিটাকে একটু ভালোভাবে দেখিয়ে দিই ব্যাক সাইড ফ্রন্ট সাইড থেকে। আর স্কুটিটা কেমন হয়েছে তোমরা একটু কমেন্ট করে জানিও। কালারটা নিয়ে আমি প্রথম থেকে একটু খুঁতখুঁত করলেও লুকসটা আমার কিন্তু ফার্স্ট থেকেই বেশ ভালো লেগেছিল। তো এবার এই স্কুটিটাকে ভালো মতো ফিটিংস করবে আর ওয়াশ করবে, যার জন্য স্কুটিটাকে সিইউ বলে যখন বেরোচ্ছি আমি তখন এই ব্লু কালারের স্কুটিটাই চেপে সবাইকে জিজ্ঞেস করছি তোমরা ফাইনালি বলো আমাকে এই কালারটাই বেশি শ্যুট করছে না ওইটাতে বেশি শ্যুট করছে। তো সবাই আমাকে বলছে এই কালারটাই যদি শ্যুট করতো তাহলে তো এটাই নিতে বলতাম, ওই কালারটা বেটার এটার থেকে। সেই জন্য আমি ওদের কথা শুনে ওইখান থেকে বাধ্য মেয়ের মতো নেমে চলে এলাম রিসেপশনে। আর এখানে এসেই যে যার মতো সিটে বসে পড়ে সবাই কিন্তু ফোন ঘাঁটতে বিজি হয়ে গেছে, আর আমি তো একদম কলিংয়েই বিজি। তো দেখো আমি কি সুন্দর হেসে হেসে কথা বলছিলাম। আর ঠিক এই টাইমে এসে ভাই আমাকে জিজ্ঞেস করলো স্কুটি কিনে তোমার কেমন লাগছে। স্কুটি কিনে কেউ কোনো দিন বলবে আমার কান্না পাচ্ছে? সবাই তো বলবে ভালোই লাগছে, বাট এই সিম্পল লজিকটা ওর মাথায় ঢোকায় কে? আর এর এই চেয়ারগুলোকে এতই পছন্দ হয়ে গেছে, একটাকেও যদি বাড়ি নিয়ে যেতে পারে খুব ভালো হবে। এখানে না এলে আমি তো জানতেই পারতাম না গরুগুলোও এখন এত আপডেট হয়ে গেছে যে ওরাও শোরুম ভিজিট করছে, বাট ওরা এন্ট্রি পেলো না, সেটা ওদের ব্যাড লাক। আর এদিকে দেখো আমি এতটাই ক্যাজুয়ালি কথা বলছি যেন এটা আমার নিজের বাড়ি, আর আমার ফোনের বকবকানি তখনও শেষ হয়নি। আর এদিকে স্কুটির বিল পেমেন্ট করছে আমার বর। আমি এসছি, আমি স্কুটি পছন্দ করেছি, ব্যাস আমার ডিউটি ওইখানেই শেষ, বাকি সব প্রসিডিওর ওকেই করতে হবে। আর এদিকে দেখো একটা হোয়াইট ডেস্টিনি ছিল, এটাও দেখতে বেশ ভালো লাগছিল। আর আমরা স্কুটিটা কিন্তু টোটালটাই হার্ড ক্যাশে কিনেছি, কোনো রকম ইনস্টলমেন্টে আমরা কিনিনি। এদিকে এসে দেখি এ আবার ইয়াররিং পরছে বাড়ি যাবে বলে, কি শখ তাই না? আর এই ছেলেটার তো খেয়ে দেয়ে কিচ্ছু কাজ নেই, ও একবার এই বাইকটার ওপর ওই বাইকটার ওপর চাপবে আর ফটো সেশন করে বেড়াবে, এই ওর প্রধান কাজ। তাছাড়া এর খেয়ে দেয়ে কিচ্ছু কাজ থাকে না, কোনো একটা হেল্পে আসে না। আমি এখানে ওয়েট করতে করতে পুরো টায়ার্ড হয়ে পড়েছি। জিজ্ঞেস করলাম কিরে আর কতক্ষণ লাগবে রেডি হতে, নে একটু তাড়াতাড়ি কর। কি অ্যান্সার দিল জানো আমায়, দাঁড়া না রে যাবোই তো, তার আগে একটু শাওয়ার নিয়ে নি। আর এ কোন লেভেলের শাওয়ার নিচ্ছে দেখো, এটা দেখে তো আমার জেলাসি হচ্ছে। আমি বাড়ি থেকে কোনো রকম ওই স্নান করে আধপেটা করে খেয়ে এলাম, আর তুই এখানে এত মজা করে শাওয়ার নিবি? এখন থেকেই এত কিছু দেখাচ্ছিস, এত শখ তোর? তো অনেকক্ষণ ধরে অনেক বকাবকি করার পর ফাইনালি এবারে রেডি হয়ে গেছে আর একদম বাইরে চলে এসছে বাড়ি যাব বলে। আর আমি এবার এটার উপর উঠে একটু ক্যাঁত মারছি। আর দেখো এই হেলমেটটা একদম নতুন, আর স্কুটিটার সাথে একদম ফ্রি অফ কস্ট দিয়েছে। যেই জায়গায় স্কুটিটা স্ট্যান্ড করেছিল
সেইখানটা বেশ ঢালু ছিল বলে স্কুটিটা শুধু পিছন দিকে হেলে যাচ্ছিল। আর আমি দেখো সামনে আনার জন্য ওকে কিনা চেষ্টা করছি বলো, আর এখানে ভাই দাঁড়িয়ে দাঁড়িয়ে আমাকে হেল্প করবে কোথায়, আমার খিল্লি ওড়াচ্ছে। নিজেকে একটু ম্যানেজ করার পর আমি শ্রেষ্ঠটাকেও উঠিয়ে নিলাম স্কুটির মধ্যে, আর আমরা দুজন বেশ কয়েকটা ভালো ভালো ফটো ভিডিও ক্যাপচার করে নিলাম। এইখানে তো ক্যাপচার করার পালা শেষ, এবার স্কুটিটাকে তো শোরুমের ভেতর নিয়ে যেতে হবে নাকি। তো আমার বর দেখো স্কুটিটাকে নিয়ে গেল সোজা শোরুমের ভেতর। এই কাজটাও কত স্মুথলি করলো বলো। এটা যদি আমাকে করতে বলতো আমি তো মনে হয় ওইখানে স্কুটিটাকে ফেলে ফেলতাম, মনে হয় কি আমি এক্স্যাক্টলি এটাই করে ফেলতাম। ভিতরে এসেও তো আমার ফটো তোলার শখ পূরণ হয়নি। আমি এই জায়গাটায় বেশ কয়েকটা ফটো তুলে এখান থেকে হেলতে দুলতে চলে গেলাম স্কুটিটার কাছে, আর এই বড় মতো কিটা নিয়ে বরের সাথেও বেশ কয়েকটা ফটো তুলে নিলাম। তারপর স্কুটিটাই চেপে বসলাম আমি বাড়ি যাব বলে। কিন্তু এটা তো আমি বাড়ি আনতে পারবো না, যদি আনিও কজন যে হসপিটালে ভর্তি হবে একমাত্র ভগবানই জানে। আমার শখ পূরণ তো তোমরা দেখলে, এবার চলো আসি পেমেন্টের কথা নিয়ে। দেখো অ্যাকচুয়ালি স্কুটিটা কাকু কিনেছে আর টাকাটাও কাকুরই ছিল। আমরা জাস্ট এটাকে নিয়ে তোমাদের সাথে ছোট্ট মতো একটা প্র্যাঙ্ক করলাম। আর সত্যি কথা ইউটিউব থেকে আমরা এখনও পর্যন্ত কোনো রকম পেমেন্ট পাইনি, তাহলে নিজেদের স্বপ্ন পূরণ কী করে করবো বলো। বাট তোমরা যদি আমাদেরকে সাপোর্ট করো আমরা অবশ্যই একদিন এই ছোট্ট প্র্যাঙ্কটাকে সত্যি করে দেখাবো। তার জন্য তোমাদের খুব খুব সাপোর্ট দরকার। আজকের ব্লগটা তাহলে এখানেই এন্ড করছি। কেমন লাগলো তোমাদের জানিও। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি। টাটা।